দর্শক, আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের বেইলি স্কুলে। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 2006 সালে। বেইলি নামক একজন সম্ভ্রান্ত নারীর নাম অনুসারে নামকরণ করা হয় এই স্কুলটির। আমরা আস্তে আস্তে কিছু কথা স্কুল সম্পর্কে জেনেছি এবং তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে যে এই স্কুলে পড়তে গেলে অবশ্যই যে কোনো একটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী হতে হবে, তবেই সে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবে। আমাদের বন্ধুরা অনেকগুলো পারফরমেন্স নিয়ে অপেক্ষা করছে। সবাইকে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। সঙ্গে আছি নুসরাত জাহান। দর্শক, আজ আমরা যে স্কুলে এসেছি সেই স্কুলের নানান রকম পারফরমেন্সগুলো দেখব, কিন্তু তার আগে স্কুল সম্পর্কে যদি কিছু তথ্য না জানি তাহলে কেমন হয়। আমার সাথে বেইলি স্কুলের একজন শিক্ষার্থী বন্ধু আছে, তার সাথে আমরা কথা বলবো এবং স্কুল সম্পর্কিত নানান রকম তথ্যগুলো জেনে নিব। স্বাগত তোমাকে, কেমন আছো? ভালো। রাহা, তোমার স্কুল সম্পর্কে আমাদেরকে কিছু জানাও। বেইলি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। 2006 সালে বেইলি স্কুল প্রতিষ্ঠিত হয় আমাদের স্কুলের সভাপতি জনাব কাশেম জামাল স্যারের হাত ধরে। শুরুটা নারায়ণগঞ্জের চাষারা হলেও বর্তমানে এর অবস্থান চানমারি নারায়ণগঞ্জ নতুন কোর্টের কাছাকাছি। প্রধান শিক্ষক হিসেবে সবার অনুপ্রেরণা হয়ে আছেন জনাব মঞ্জুরুল হক স্যার। স্কুলে প্রবেশ করা মাত্রই নিশ্চিতভাবে তোমাদের সবার মন ভালো হয়ে যাবে, কারণ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা আমাদের প্রাঙ্গণে রয়েছে দারুণ একটি খেলার মাঠ, যেখানে অ্যাসেম্বলি, প্রতিটি শিক্ষার্থীর নিয়ম করে খেলাধুলা এবং বছর জুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে থাকে আমাদের এই ক্যাম্পাস। প্রথাগত শিক্ষাকর্মের পাশাপাশি বেইলি স্কুল গুরুত্ব দিয়ে থাকে কোকারিকুলাম ক্লাসগুলোতে, যেখানে রয়েছে সঙ্গীত, গিটার, পিয়ানো, নৃত্য এবং বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিভাগের ক্লাসগুলো। এছাড়াও এক্সট্রা কারিকুলাম হিসেবে রয়েছে বেইলি চারুকারু ক্লাব, বিতর্ক ক্লাব, ড্রামা ক্লাব, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এবং বিজ্ঞান ও গণিত ক্লাব ইত্যাদি। সাংস্কৃতিক চর্চাকে গতিশীল রাখতে আমাদের রয়েছে উন্নত মানের নিজস্ব সাউন্ড সিস্টেম সহ শীতাতপ নিয়ন্ত্রিত 2টি অডিটোরিয়াম। আর হ্যাঁ, বেইলি স্কুলের সবগুলো ক্লাসরুমও কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে রয়েছে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা। স্কুলের 7ম তলায় রয়েছে মনোরম ও প্রাকৃতিক ছাদ বাগানের সঙ্গে একটি সমৃদ্ধ লাইব্রেরি। প্রতিটি শিক্ষার্থীর জন্য লাইব্রেরি ক্লাস বাধ্যতামূলক। আয়োজিত হয় শিক্ষক, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের জন্য নিয়মিত পাঠচক্র। এছাড়াও রয়েছে আধুনিক ও কার্যকর সায়েন্স ও কম্পিউটার ল্যাব। বেইলি স্কুল বিশ্বাস করে একাডেমিক পড়ালেখার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থী স্কাউট, খেলাধুলা, বই পড়া, বিজ্ঞান এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে একজন পরিপূর্ণ, সংবেদনশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে যারা আমাদের শিক্ষা দান করেন তারা শুধুই আমাদের শিক্ষক নয়, বরং আমাদের একজন অভিভাবক, আমাদের একজন বন্ধু। সব মিলে আমরা শিখি ভালোবাসা ও আনন্দ নিয়ে। আর সব শেষে এই স্কুলে পড়তে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। রাহা, তুমি এত সুন্দর করে গুছিয়ে বলে তোমার কথাগুলো শুনে মন ভালো হয়ে গেল এবং আরও বেশি প্রাণবন্ত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ তোমাকে। চলো আমরা এবার একটি দলীয় গান শুনি। বন্ধুরা, তোমরা কি গান শোনাবে আমাদেরকে? দর্শক, চলুন আমাদের এই ছোট্ট বন্ধুদের কাছে থেকে একটি দলীয় গান শুনে আসি। চলে আকাশে ভরে জোছনায়, ধিতাং ধিতাং বলে হে মা দোলে তান তোলে, আর আনন্দে উচ্ছলে আকাশে ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নতুন জীবন গড়িয়া।
জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুলগুল করে চাঁদের সীমানায়। পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। আমাদের এই বন্ধুরা এত সুন্দর গান শোনালো, ওদের জন্য জোরে একটি করতালি। দর্শক, গানে গানে সময় হয়েছে বিরতি নেবার। হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। আমরা নেব ছোট্ট একটি বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন, খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। দর্শক, বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আমরা আছি গেম সেগমেন্টে এবং মেয়েদের হ্যান্ডবল আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বন্ধুরা, তোমরা কি তৈরি? চলুন দর্শক, দেখে আসি হ্যান্ডবল। দর্শক, আমরা দেখে নিলাম বড় দল এবং ছোট দলের হ্যান্ডবল খেলা। ওরা সবাই এত ভালো পারফর্ম করেছে এবং মাঠের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তোমাদের সবাইকেই অনেক ধন্যবাদ। যেহেতু আমরা এখানে কোনো বিজয়ী ঘোষণা করব না, কারণ আমরা চাই না আমাদের কোনো বন্ধুদের মন খারাপ হোক, তাই আমাদের চোখে ওরা সবাই বিজয়ী। মায়ের মতো না আপন কেহ নাই রে, মায়ের মতো না আপন কেহ নাই। বাজান গো বাজান, দাও দাও, কি সুন্দর বৃষ্টির পানি কচু পাতে জৈমা কেমন হীরার টুকরার মতো ঝকমকাইতেছে। সবাই কয় আমার মায়ের মুখটা নাকি এমন হীরার টুকরার মতো আসলো দেখতে। বাজান, দাদি কইছে আকাশে যার মন খারাপ থাকে ধন আকাশ কাঁদতে থাকে, আর আকাশের ওই কান্দনেরই আমরা কই বৃষ্টি। বাজান, দাদি কইছে আমার জন্মের সময় নাকি সারা দিন সারা রাত ধরে আকাশ ভাঙা ঝড় ঝড়ায় বৃষ্টি পড়ছে, কোনো ডাক্তার কবিরাজ পাওয়া যায় নাই। আমার মায় ব্যথায় কাতরাইতে কাতরাইতে অবহেলায় অযত্নে বিনা চিকিৎসায় আমার এই দুনিয়া জন্ম দিয়ে মইরা গেল।
কি রে ফুলি, তুই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কান্দোস কে? তোর কি হইছে? এতক্ষণ বৃষ্টিতে ভিজলে তো তো শেষে গিয়ে ঠান্ডা লাগবো, শরীর খারাপ করবো। তোর বাপজানের কইছি তরে যেন স্কুলে ভর্তি করায় দেয়। তোর বাপজানের কইছিলাম এবার যদি মেলায় যায় তোর লেগা যেন একটা লাল ফ্রকের পুতুল কিনে আনে। তুই পুতুল লইয়া খেলবি। তুই জন্মের সময় একটা পুতুলের লাহান আসিলি, কি যে সুন্দর। কে কে অমুকটা কথা কইয়া গেল? মনে হইতাছে আমার মায়ে আমার লগে কথা কইল। একেবারে আমার মায়ের মতো দেখতে। আকাশের কোনায় কালা কালা মেঘ জমলে আমার দাদির মুখের এই কথা আমার মনে পড়া যায়। এবার যদি একটি আবৃত্তি শুনি তাহলে কেমন হয়? আমার তো ভীষণ ইচ্ছে করছে একটি আবৃত্তি শুনতে। আর আমাদের এই ছোট্ট বন্ধুরা এবার আমাদেরকে একটি আবৃত্তি করে শোনাবে। তোমরা আমাদেরকে কি আবৃত্তি করে শোনাবে? সংকল্প। এই আবৃত্তির সাথে সাথে আমরাও কি মনে মনে সংকল্প করব? হ্যাঁ, চলুন দর্শক আমরা ওদের কাছে থেকে আবৃত্তি শুনে আসি। আমরা বেইলি স্কুল বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিভাগের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা সংকল্প এর অংশবিশেষ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে। যাত্রী ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝায় করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে। রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে। পাতাল ফেরি নামবো নিচে, উঠবো আবার আকাশ পুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বাহ, দারুণ একটি আবৃত্তি শুনে ফেললাম আমাদের এই ছোট্ট বন্ধুদের কাছে থেকে। দর্শক আপনাদের যেমন ভালো লেগেছে আমারও অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা বন্ধুরা, ওরা যে আমাদেরকে এত সুন্দর আবৃত্তি শোনালো, ওদের জন্য জোরে একটি করতালি হয়ে যাক। দর্শক একের পর এক সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা উপভোগ করছি। সময় হয়েছে বিরতি নেবার। হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে এখন নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। দর্শক বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আচ্ছা বন্ধুরা, আমরা যদি এখন একটি দলীয় নাচ দেখি তাহলে কেমন হয়? ওরাও বলছে অনেক ভালো, আর আমারও কেন যেন মন ছটফট করছে একটি দলীয় নাচ দেখার জন্য। চলুন দর্শক আমরা দেখে নেব এই পর্যায়ে একটি দলীয় নাচ। কল্লো কল্লো ছল্লো ছল্লো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে যাও বায়ুনা মাঝিবে সমতল রাতে ও তুমি যাও বায়ুনা মাঝিবে সমতল রাতে। কল্লো কল্লো ছল্লো ছল্লো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ুনা মাঝিবে সমতল রাতে। তুমি নাও বায়ুনা মাঝিবে সমতল রাতে।
গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিও হাল মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও বাড়ি বই খাতে নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে তুমি নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ারে দেরি লগি মাইরো তরা তরি বেলা বেলি ঘাটে ফিরাইও বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ারে দেরি লগি মাইরো তরা তরি বেলা বেলি ঘাটে ফিরাইও থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দুরু দুরু কাপে হিয়া নৈরাশে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দুরু দুরু কাপে হিয়া নৈরাশে মোরে কুলে রাখা বারবার না যাইও গাঙ্গেতে আর মোরে কুলে রাখা বারবার না যাইও গাঙ্গেতে আর সাথে সাথে নিও তুলি নৌকাতে নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে তুমি নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে তুমি নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে আমাদের এই বন্ধুদের জন্য জোরে একটি করতালি। দর্শক, আমাদের এই বন্ধুরা দুর্দান্ত একটি দলীয় নাচ আমাদেরকে উপহার দিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পারফরমেন্স উপহার দেওয়ার জন্য। এবং সত্যি আমি আসলে নাচটি দেখার আগে ধারণাই করতে পারিনি যে আমাদের এই বন্ধুরা এত সুন্দর পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে চলেছে। দর্শক, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বেইলি স্কুলের প্রিন্সিপাল মঞ্জুরুল হক স্যার। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন আশা করি। ভালো আছি স্যার। প্রথমে একটু জানতে ইচ্ছে করছিল যে আপনাদের স্কুলের একটা ট্যাগলাইন দেখতে পেলাম এবং আমার কাছে বেশ ইউনিক লেগেছে ট্যাগলাইনটি, আন্তর্জাতিক মানের ভিন্ন ধারার প্রতিষ্ঠান। এটা আপনারা কেন বলছেন? এটা হচ্ছে যে বেইলি স্কুল 2006 সালে যখন প্রতিষ্ঠিত হয়, আমরা এই নাগরিক জীবনে একটা জিনিস আমরা বুঝতে পারছিলাম যে যেখানে সামাজিক যে শিক্ষাগুলো একটা শিক্ষার্থী আগে সমাজ থেকেই পেত, মাঠ পেত, গান শেখার জায়গা পেত, নাচ শিখতে পারত পারিবারিক উদ্যোগে বা বিভিন্ন ধরনের যে সুকুমার বৃত্তিগুলোর বিকাশের একটা যে সামাজিক পরিবেশ ছিল আমাদের দেশে, সেই বিষয়টা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসতেছে। তো সেই জায়গা থেকে আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়তে চেয়েছি যেখানে একটা শিক্ষার্থীকে আমরা তার যে প্রয়োজনীয় সমস্ত দিকগুলো আমরা সেখানে তাকে আমরা স্কুল থেকে প্রোভাইড করতে পারবো এবং একটা সামগ্রিক ব্যক্তিত্ব গড়ে ওঠার জন্য তার যে আয়োজনটা সেটা একটা স্কুল নিশ্চিত করবে। এটা আসলে ব্যক্তি অভিভাবকের পক্ষে এটা নিশ্চিত করা সম্ভব না, যে কারণে আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রধান আমাদের চেয়ারম্যান স্যার কাশেম জামাল স্যার এবং আমরা যে বেইলি টিম, যেটা বেইলি পরিবার, আমরা সেই বোঝাপড়াটা নিয়েই কিন্তু আমরা বেইলি স্কুলে যাত্রাটা শুরু, যে আমরা আমাদের শিক্ষার্থীদের সমাজ যেটা নিশ্চিত করতে পারতেছে না সেটা আমরা স্কুল ওরিয়েন্টেড করে আমরা শিক্ষার্থীদের অভিভাবকদেরকে সেটা আমরা প্রোভাইড করব। সেই জায়গা থেকে আমাদের এই স্লোগান, এবং আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একই সাথে আমাদের দেশের যে সংস্কৃতি সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকুক এবং সেটার মাধ্যম হয়ে আমাদের একটা আন্তর্জাতিক মান হয়ে উঠুক, সে যেন পুরো পৃথিবীর সব জায়গায় কমিউনিকেট করতে পারে, যোগাযোগ করতে পারে। স্যার, আপনাদের শ্রেণী কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন করা হয়? আমাদের শ্রেণী কার্যক্রমের ক্ষেত্রে একটা প্রধান বিষয় থাকে যে শিক্ষার্থীদের এবং শিক্ষকের সম্পর্কটা প্রথমত হচ্ছে যে একটা সুস্থ সম্পর্কের জন্য ছাত্র শিক্ষক অনুপাতটা আমরা মনে করি 1:24 হওয়া উচিত, 1:24। তারপরে সেটাই নিশ্চিত করেছে বেইলি স্কুল প্রতিষ্ঠার পর থেকে প্রতি সেকশনে একজন শিক্ষকের বিপরীতে 24 জন শিক্ষার্থী থাকে।
এবং রুটিনে আমরা একজন শিক্ষককে সর্বোচ্চ আমরা প্রতিদিন আমরা 3টা করে ক্লাস দিই, যেন একটা ক্লাসের চাপে একজন শিক্ষক যে শিক্ষার্থীদের সাথে যে একটা অর্গানিক সম্পর্ক গড়ে তোলার যে সময়টা লাগে সেটা যেন সে পায় এবং তার পড়ানোটা যেন তার কাছে একটা চাপ তৈরি না করে। তো দেখা যাচ্ছে যে আমরা একটা গ্যাপ দিয়ে যখন একজন শিক্ষার্থী প্রতিদিন মাত্র 3টি ক্লাস নেয়, উনি তার বিষয়বস্তু, তার যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো সে শিক্ষার্থীদের সাথে প্রপার চর্চা করতে পারে এবং একটা হেলদি রিলেশন তৈরি হয় ছাত্র শিক্ষকের। এবং পাশাপাশি আমরা আমাদের এখানে আমরা এই যে আমাদের যে বাৎসরিক রুটিনটা হয়, রুটিনটা আমরা অত্যন্ত গুরুত্ব দিই, কারণ একটা রুটিন হচ্ছে একটা স্কুলের প্রাণ। সেখানে রুটিনে আমরা এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম এবং একাডেমিক কারিকুলাম এটাকে এমনভাবে ব্ল্যান্ড করি যেন শিক্ষার্থী একটা বৈচিত্র্যের মধ্যে থাকে। ফার্স্ট পিরিয়ড যদি আপনার একটা গণিতের মতো জটিল সাবজেক্ট হয়, সেকেন্ড পিরিয়ডে গিয়ে এসে লাইব্রেরি করে, থার্ড পিরিয়ডে গিয়ে এসে মাঠে অ্যাক্টিভিটি করে। এইভাবে করে সারাদিন তার যে অ্যাক্টিভিটি, বিষয় বৈচিত্র্যের কারণে আসলে তার বোরিং ফিল করার সুযোগ থাকে না এবং আমরা এটার আউটপুটটা আমরা বেশ ভালো পেয়েছি বাচ্চাদের মধ্যে। স্যার, হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন আমাদের টিফিন ব্রেক, এই ধরনের অনুষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটুকু দরকার বলে আপনি মনে করেন বা আদৌ দরকার আছে কিনা? অবশ্যই জরুরি। এটা আপনাদের এই প্রোগ্রামটা আমি মনে করি এটা অত্যন্ত জরুরি একটা প্রোগ্রাম। এটা আমি যখন আপনাদের এই প্রোগ্রামটা আমি চ্যানেলে কিংবা ইউটিউবে নানান জায়গায় আমি দেখেছি এবং হয়তো আপনাদের পরিচালনার দক্ষতার কারণেই প্রতিটা স্কুলে এই প্রোগ্রামের যে শিক্ষার্থী অংশগ্রহণকারী যারা প্রত্যেকে যে স্বতঃস্ফূর্ত এবং বিভিন্ন ইভেন্ট তারা পারফর্ম করেছে, এটা দুইটা দিক। একটা হচ্ছে যে গোটা দেশে স্কুলগুলোর মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, কারা কি করছে, কারা কি বাচ্চাদের ভালো উপহার দিচ্ছে এবং সেটা বাচ্চারা দেখছে, শিক্ষকরা দেখছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবজার্ভ করছে। এটা তো একটা গোটা দেশে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, এটা একটা ভালো দিক। আর 2 নম্বর দিক হচ্ছে যে আমি যেটা মনে করি শিক্ষার্থীদের দিক থেকে আমি প্রতিটা জায়গায় আবার শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, এটা তার একটা লাইফ লং একটা লাইফ টাইম একটা স্মৃতি হয়ে থাকবে তার মধ্যে এবং এটা তাকে সে যতদিন সার্ভাইভ করবে, সে যতদিন চলতে থাকবে জীবনে, এটা কিন্তু সে ঘুরে ঘুরে দেখবে এবং তাকে এটা একটা আনন্দের এবং অনুপ্রেরণা উৎসাহ সে দিয়ে যাবে এবং তার লাইফে এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আরটিভিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকের পুরো দিনটি অতিবাহিত করলাম বেলি স্কুলে। আমাদের এই স্কুলের বন্ধুরা সুন্দর সুন্দর পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছে, নাচ ছিল, গান ছিল, খেলাধুলা ছিল, কোনো কিছুরই যেন কমতি ছিল না এবং এই অসাধারণ পারফরমেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা সকলে আনন্দিত। আমি নুসরাত জাহান আজকের মতো বিদায় নিচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে। আবার দেখা হবে নতুন স্কুলের বন্ধুদেরকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাতি আনন্দ উল্লাসে